আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে আমাদের ফেভারিট খেলা বা সবচেয়ে প্রিয় খেলা নিয়ে কথা বলতে পারি। খুবই সহজ একটা সেন্টেন্স দিয়ে আমরা শুরু করি, তাই না? আমাদের কিন্তু একদম ফার্স্টে বলতে হবে যে আমাদের ফেভারিট স্পোর্ট বা ফেভারিট খেলাটা অ্যাকচুয়ালি কি। মাই ফেভারিট স্পোর্ট ইজ ড্যাশ। মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল, যে আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল। মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, যে আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ক্রিকেট। আপনার প্রিয় খেলা যেটা, আপনি জাস্ট সেটা ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে আপনার কিন্তু পুরো বাক্যের স্ট্রাকচারটা একদমই সেম থাকছে। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে মাই ফেভারিট স্পোর্ট ইজ ড্যাশ। এই ড্যাশে আপনার প্রিয় খেলা যেটা বা ফেভারিট স্পোর্ট যেটা, সেটা বসিয়ে দিবেন, বাকি সবকিছু একদম সেম থাকছে। এরপরে আপনি যদি চান আরো অনেক ডিটেলস অ্যাড করতে পারবেন। কিভাবে? ইটস অ্যান ড্যাশ স্পোর্ট। ইটস অ্যান আউটডোর স্পোর্ট, মানে এই খেলাটা সাধারণত বাইরে খেলে। ইটস অ্যান ইনডোর স্পোর্ট, মানে এই খেলাটা সাধারণত ভিতরে খেলে। সো খেয়াল করে দেখবেন আপনি কিন্তু এরই মধ্যে আরো ডিটেলস অ্যাড করেছেন যে আপনার খেলাটা বাইরে খেলে নাকি ভিতরে খেলে, এটার ডিটেলসটাও আপনি অ্যাড করে ফেলেছেন। এরপর আপনি কি অ্যাড করতে পারেন? এরপর আপনি অ্যাড করতে পারেন যে আপনি কখন খেলেন বা কোন দিন খেলেন। আজকের জন্য আমরা ধরে নিলাম যে আমাদের ফেভারিট স্পোর্ট হলো সুইমিং। তো আমরা যদি সুইমিং নিয়ে এটা বলতে চাই, কিভাবে বলতে পারি? আই ইউজুয়ালি সুইম অন ড্যাশ। আই ইউজুয়ালি সুইম অন মানডেজ, মানে আমি ইউজুয়ালি বা সাধারণত মানডেজে সুইম করি। হয়তো বা আমি টিউসডেজে বেশি সুইম করি। এটা আমি কিভাবে বলতে পারি? আই ইউজুয়ালি সুইম অন টিউসডেজ, যে আমি সাধারণত মঙ্গলবারে বেশিরভাগ সময় সুইম করি। আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আপনি সুইমকে সরিয়ে দিয়ে আপনার ফেভারিট স্পোর্ট যেটা, সেটাও বসাতে পারেন। হয়তো আমি বলতে পারি যে আই ইউজুয়ালি প্লে ফুটবল অন মানডেজ, মানে আমি সাধারণত সোমবারে ফুটবল খেলি। হয়তো আপনি এটা বলতে পারেন যে আই ইউজুয়ালি প্লে ফুটবল অন টিউসডেজ, যে আমি সাধারণত টিউসডেজ বা মঙ্গলবারে বেশিরভাগ সময় ফুটবল খেলি। সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা পসিবল। আমরা চাইলে আমাদের স্পোর্টস এর পার্টটাও চেঞ্জ করতে পারি, আমরা চাইলে ড্যাশের পার্টে অনেক কিছু চেঞ্জেস আনতে পারি, যে আমাদের কোন দিন খেলতে পছন্দ, হয়তো বা সানডেতে খেলতে পছন্দ, মানডেতে খেলতে পছন্দ, উইকেন্ডসে খেলতে পছন্দ। সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল আপনি কিন্তু সেটা বসেই এখানে সবাইকে বুঝাবেন যে আপনার কোন দিন এই খেলাটা খেলতে বেশি ভালো লাগে। এরপর আপনি কি ডিটেলস অ্যাড করতে পারেন? এরপর আপনি আরো ডিটেলস অ্যাড করতে পারেন যে আপনার এই ফেভারিট স্পোর্টটা আপনার কেন ফেভারিট। আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট ড্যাশ। এখানে ড্যাশে আপনি আপনার কারণটা বসাবেন যে কি কারণে এটা আপনার প্রিয় খেলা। আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট মেক্স মি ফিল এনার্জাইজড, যে আমি অনেক এনার্জি পাই যখন আমি এই খেলাটা খেলি। অথবা আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট হেল্পস মি রিলিভ স্ট্রেস, যে আমার লাইফে অনেক স্ট্রেস আছে, অনেক প্রেশার আছে, এই খেলাটার মধ্যে থাকলে আমার লাইফে এই প্রেশারটা আমি একটু কম অনুভব করি। সো খেয়াল করে দেখবেন আপনার জন্য যেই কারণটা, যেই কারণে আপনি এই স্পোর্টটা অনেক বেশি পছন্দ করেন বা এই খেলাটা যেই কারণে আপনার অনেক বেশি প্রিয়, সেটা বসিয়ে দিলেই কিন্তু হবে। বাক্যের পুরো স্ট্রাকচারটা কিন্তু সেম থেকে যাচ্ছে। আমাদের স্ট্রাকচারটা কি? আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট ড্যাশ। এখানে ড্যাশে আপনি আপনার কারণটা বসাবেন। কারণটা কিন্তু যে কোনো কিছুই হতে পারে। আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটাই বসিয়ে দিবেন। এরপরে আপনি কি ডিটেল অ্যাড করতে পারেন? এরপরে আপনি আরো ডিটেল অ্যাড করতে পারেন যে আপনি কি খেলাটা মোস্ট অফ দ্য টাইম একা খেলেন নাকি কারোর সঙ্গে খেলেন, হয়তো আপনার ফ্রেন্ডদের সাথে খেলেন, আপনার কাজিনের সাথে খেলেন, হয়তো বা একা খেলেন। সেটা আপনি কিভাবে ইংলিশ সেন্টেন্সের মাধ্যমে বলতে পারেন? আই ইউজুয়ালি প্লে ড্যাশ। আই ইউজুয়ালি প্লে অ্যালোন, মানে আমি সাধারণত একা একাই খেলি। আই ইউজুয়ালি প্লে উইথ মাই ব্রাদার, মানে আমি সাধারণত আমার ভাইয়ের সাথে খেলি। এরপরে আপনি হয়তো এটাও বলতে পারেন আই ইউজুয়ালি প্লে উইথ মাই সিস্টার, যে সাধারণত আমি আমার বোনের সাথে খেলি। এরপরে আপনি হয়তো আপনার কাজিনদের সাথে খেলেন, আই ইউজুয়ালি প্লে উইথ মাই কাজিনস। সো খেয়াল করে দেখবেন এরই মধ্যে কিন্তু আপনি অনেক কিছু বলে দিয়েছেন। আর এই বাক্যের মাধ্যমে কিন্তু আপনি বলেছেন যে আপনি হয়তো বা একা খেলেন, নাকি আপনি আপনার কাজিনদের সাথে খেলেন, নাকি ফ্রেন্ডদের সাথে খেলেন। তো আপনার বাক্যের স্ট্রাকচার অ্যাজ অলওয়েজ একদম সেম থাকছে। কি? আই ইউজুয়ালি প্লে ড্যাশ। ড্যাশে আপনি বসাবেন যে আপনি কাদের সঙ্গে খেলেন। লাস্ট বাক্যের মাধ্যমে আপনি কি বলতে পারেন? আপনি হয়তো বা এটা অ্যাড করতে পারেন যে আপনার এই স্পোর্টটা বা এই খেলাটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আপনি যত বেশি চান তত বেশি আসলে এই স্পোর্টটা খেলতে পারেন না বা এই খেলাটা খেলতে পারেন না। কিভাবে বলতে পারেন? আই লাভ টু প্লে বাট আই ডোন্ট গেট দ্য চান্স টু ড্যাশ। আই লাভ টু প্লে বাট আই ডোন্ট গেট দ্য চান্স টু ডু ইট অফেন,
মানে আমার এই খেলাটা খেলতে অনেক ভালো লাগে, কিন্তু আমি খুব বেশি এই খেলাটা খেলতে পারি না, কারণ আমার সময় হয়ে ওঠে না। হয়তো আপনি এটাও বলতে পারেন, আই লাভ টু প্লে বাট আই ডোন্ট গেট দ্য চান্স টু ডু ইট অ্যাজ মাচ অ্যাজ আই লাইক টু। যে আমার যত বেশি করার ইচ্ছা অত বেশি করে উঠতে পারি না আমি এই খেলাটা, বা অত বেশি খেলে উঠতে পারি না এই খেলাটা। হয়তো আপনার সময় নেই, হয়তো আপনি অনেক ব্যস্ত থাকেন। সো সেই ক্ষেত্রে যদি আপনি এটা বোঝাতে চান যে আপনার অনেক বেশি এই খেলাটা খেলতে ইচ্ছা করে বা অনেক বেশি স্পোর্টটা খেলতে ইচ্ছা করে, কিন্তু আপনি সময় করতে পারেন না বা ব্যস্ততা থাকে, এই কারণে আপনি যত বেশি চান তত বেশি খেলতে পারেন না, সেটা কিন্তু ইজিলি আপনি এই বাক্যটার মাধ্যমে বলতে পারেন। আপনার পুরো বাক্যের স্ট্রাকচার কিন্তু সেম থাকছে। অ্যাজ অলওয়েজ আপনি জাস্ট ড্যাশে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা বসাবেন। I love to play, but I don't get the chance to dash. I don't get the chance to do it often. মানে আমি খুব একটা বেশি করতে পারি না। বা I don't get the chance to do it as much as I'd like to. যে আমার যত বেশি করার ইচ্ছা তত বেশি করতে পারি না। খুবই ইজি, স্ট্রাকচার সেম, জাস্ট ড্যাশে আপনি আপনার জন্য যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল সেটা বসিয়ে দিলেই হচ্ছে। আমরা কিন্তু আজকের এই খুব মজার একটা ক্লাসের মাধ্যমে শিখলাম যে কিভাবে আমরা চাইলেই আমাদের ফেভারিট স্পোর্ট বা সবচেয়ে প্রিয় খেলা সম্পর্কেও ইংরেজিতে খুবই সহজে কথা বলতে পারি। আপনাদের ফেভারিট স্পোর্ট কি আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু আমি যে বাক্যগুলো শিখেছি সেই বাক্যগুলোর মাধ্যমে। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।